হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়া ভক্ত ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি? প্রত্যেকবারের মতো কিন্তু এবারও নিয়ে এসেছি একটা ধামাকাদার ব্লগ। তো এবার যাচ্ছিলাম আমি একটু শ্রাদ্ধ বাড়িতে যেতে। শ্রাদ্ধ বাড়ি ব্লগ কে কে দেখতে ভালোবাসে কমেন্টে কিন্তু একটু বলো। কিন্তু সুমিদি তো শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে ফেমাস হয়ে গেছিল, দেখি এবার আমি ফেমাস হতে পারি নাকি। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। এখন আমরা রয়েছি টোটোয়। তো তারপর আমি চলে এলাম মামির বাড়ি। দেখতে পাচ্ছি আমি একটু চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। মামা বলছে ওই দেখো ব্লগার চলে এসছে। আমি তো তারপর দেখেছি মামাটা বলেছে এই ঘরটা দেখিয়ে দিচ্ছি। যখন না আমি একটু বাইরের দৃশ্যটা দেখাতে গিয়েছিলাম, তো খাবার দাবার গুলো দেখাতে গিয়েছিলাম, তখন একটা কাণ্ডই হয়ে গেছে। বৃষ্টির জল পুরো মানে ওর উপরে ওটা মামির গায়ের মধ্যে পুরো পড়ে গেছে। মামি বলেছে এইটা তুলে ধরতে না, তাও আমি তুলে ধরেছি। তখন মামি এই ব্লগটা দেখবে, জানি না আমাকে কিরকম কি বলবে। আর দেখতে পাচ্ছ একটা বুনু আমার কোলে বসেছিল। তো এখন বৃষ্টি হচ্ছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বুনুটাও বলছিল দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি তো সব ভয়েস দেবো, এর জন্য কারোর ভয়েস বলতে গেলে তুলিনি। তো তোমরা ব্লগটা দেখো। অতিরিক্ত পরিমাণে খিদে পেয়েছিল, যার জন্য আমার ভাত খেতে বসে পড়লাম। তো রান্না বান্নাটা খুবই ভালো হয়েছিল, এখনো কিন্তু দেয়নি, আমি তাও বলছি তোমাদেরকে। ফার্স্টে পড়ে গিয়েছিল পাতে লেবু, তারপরে ভাত, তারপরে ডাল, তারপরে চিপস, তারপরে পটলের তরকারি। তো যে মানুষের পটল খাই না পটলের তরকারি, সেই মানুষটা আজকে পটল খেয়েছে। তাহলে বোঝো কতটা মানে ভালো হয়েছে খাবার রান্না বান্নাটা। তো তারপর পড়ে গেছিল মাছ, তারপর পড়ে গেছিল মাছের ঝোল, দই, পাঁপড়, চাটনি, মিষ্টি, তারপরে যাবতীয় জিনিস, তারপর জালও থাকে। তো তারপর আমি দেখলাম মানে অল্পজনই বসেছিল, কারণ কি এটা ছিল মানে আমরা বসেছিলাম বলতে গেলে লাস্টের বইটাকেই, লাস্টে দুটো মানে লাস্টের আগে দুটো আগে। তো আমি ভাবলাম তোমাদের একটু আমার খাওয়াটাও একটু দেখিয়ে দিই। আর এখন দিচ্ছি হলো আমাদের হলো পাঁপড়। তো পাঁপড় আমি বাড়িতেও নিয়েছিলাম, তোমরা সেটা দেখতে পাবে। 2000 years later. তো আমি কিন্তু তোমাদের বলেইছিলাম আমি একটু এই পাড়াটা একটু ঘুরতে চাই। তো তারপর মামি একটু সময় খুঁজে আমাকে পাড়াটা একটু ঘুরতে নিয়ে এলো। তো দেখো, তো আমার আর বসে থাকতে ইচ্ছে করছিল না, এর জন্য মামির কাছে পাপড় খাচ্ছিলাম আর দেখছিলাম এই লাস্ট বইটাকে কেকে বসছে। তো তারপর আর মন টিকছিল না বলে আমি দিদা দাদুকে বলতে যাচ্ছিলাম কখন তোমরা বাড়ি যাবে, আমার আর ভালো লাগছে না। তো তারপর এত অপেক্ষার পর মামিকে টাটা বলে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসার সময় ভালো কিছু তুলে ধরতে পারিনি, ফোনটা ব্যাগে ছিল, ভুলেই গেছিলাম আমি ফোন এনেছি। তারপর আমি যাওয়ার সময় তোমাদেরকে অল্প কিছু ভিউ তুলে ধরছি। কি সুন্দর দেখো জায়গাটা। এখানে ভিডিও বানাতে আসলে তো পুরো ফিদা হয়ে যাবে সবাই। এখানকার জিনিসগুলো দেখা গেছে কিন্তু মাঠ, তোমরা আবার ভেবো না কোনো পুকুর, এটা মাঠ। এখানে মানে ধান মান ওইসবই লাগায়। আর পাশে থেকে আম বাগান থেকে শুরু করে কলা বাগান আর আখ বাগানও অনেক ছিল। তো আমরা আসলে এসেছিলাম বলে ফুলিয়া শান্তিপুরে। আমার ভাগ্য কোনোদিনও এত ভালো হয়েছে, আজকে প্রথমবার হচ্ছে। তো দিদুন বাড়ি থেকে যখন বাড়ি যাচ্ছিলাম না, তখন দেখলাম কি সামনে থেকে আমাদের এখানে বড় রাতটা সেই আসছে, আর সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। আরে যাক, যে আমার দিকে তাকাক তাকাক, আমার তো কোনো কিছু যায় আসে না। না, আমি ব্লগার এসে সত্যি কথা, যারা দাঁড়িয়ে আছে সবাই জানে আমি ব্লগ করি। তো এমনভাবে তাকিয়ে থাকার কোনো দরকারই নেই। তো তারপরে দেখো আর রথটা আসছে, আমি দড়িটা একটু ধরবো আর তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে রথ। আগের বছর মেলা দেখেছিলাম, রথ দেখিয়েছিলাম নাকি সেটা জানি না, কিন্তু মেলা দেখেছিলাম আমার মনে আছে। এবছর ভালো করে হয়নি, তাও দেখো কি সুন্দর করে রথটা সাজিয়েছে। তো দেখতে পাচ্ছ আরো সামনে আছে, সন্ধ্যা হয়ে গেছিল তো তাই একটু অন্ধকার অন্ধকার টাইপসের আসছিল। তো আমি তারপরে একটু দড়িটা একটু ধরে নিলাম, আর সবাই দেখো রথকে ধরে মানে দড়িটা টানছে আর সবাই নমস্কার করছে। উল্টো রথে আমি আসবো, তারপর তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এখন রথকে একটু দাঁড়িয়েছে, একটু সবাই টাকা দিচ্ছে বা জগন্নাথকে ওইটাই। আমি তো জগন্নাথ ঠাকুর বলি না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি কৃষ্ণ প্রেমী। ব্লগটা তোমরা তাহলে দেখো। মেয়ে মানুষের জন্মেছি কেন, সাজার জিনিসের উপরে তো ইন্টারেস্ট থাকার দরকার না, তার জন্য আমি চলে এলাম সাজার জিনিসের দোকানে। তো ভালো করে বসিনি, তাও দেখলাম ভালোভাবেই বসেছে। মানে এবার তোমরা বুঝে নাও
তো আমার মা বলেছিল চপ নিয়ে যেতে, আমি তো মেলায় এসে শুধু চপই নিতে আর তোমাদেরকে একটু দেখাতে। আমার মেলায় আসার কোনো ইচ্ছাই ছিল না, এক জায়গা থেকে জার্নি করে এসে আর এক জায়গায় বাবা আবার আর সহ্য হয় না। তো দেখতে পাচ্ছ এই তো চপের দোকান থেকে আমি আলুর চপ নিয়েছিলাম, আর কোনো চপ পেলাম না, আলুর চপ নিয়েছি। তাহলে দেখো আমি পুরো না ভুলেই গেছিলাম আমার একটা ব্লগ আছে। তো তারপর সকালে উঠেই আমি তোমাদেরকে মানে পড়তে গেছিলাম, ওখান থেকে এসে বললাম ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখলে টাটা।